আমি মুসলমান হলে আমার ঈদ আমার জন্য, তুমি হিন্দু হলে তোমার পূজা তোমার জন্য, সে খ্রিস্টান হলে তার বড়দিন তার জন্য। কিন্তু একজন মানুষ হিসেবে আমরা সবাই এক, একই মাটির সন্তান, একই দেশের সুনাগরিক, একই স্বপ্নের অংশীদার। মানুষকে ধর্ম দিয়ে বিচার করো না, মানুষকে তার কর্ম দিয়ে বিচার করো। মানুষের ধর্ম দিয়ে বিচার করা সহজ, কিন্তু মানবিকতা, একজন মানুষকে জানতে হলে তার ধর্ম জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো সে কেমন মানুষ, সে কি সৎ ছিল, সে কি পরোপকারী, সে কি তার প্রতিবেশী পাশে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি আসল। আর প্রতিবেশী কি মুসলমান ছিল না হিন্দু ছিল, ধর্ম দিয়ে তাকে প্রশ্ন করো না। প্রিয় দর্শক শ্রোতা, টাইটেল দেখে বুঝতেছেন আচ্ছা কোন বিষয় নিয়ে আলোচনা করব। গু মাতা বাঁচলো কিন্তু খামারি মরল, সাম্প্রদায়িকতার আসল শিকারটা কে হলো? আজকে একটা বিজয়ের খবর দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গ একবার মুসলমানরা গরু কিনতেছে না, কুরবানিটা হাট প্রায় ফাঁকা রয়েছে, গোমাতা রক্ষা পাইল। মহান বিজয়, আসলে মহান বিজয়, বিশাল অর্জন হয়েছে। কিন্তু এই বিজয়ের দাম কে চুকাইতেছে? আজকে সেই হিসাবটা আপনাদের সাথে নিয়ে আমি করব। আমি মুজাহিদুল ইসলাম, আপনারা দেখতেছেন মুজাহিদুল ইসলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুজাহিদুল ইসলাম। আসলে লাখ টাকা গুরক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন উৎসব চলতেছে, মিষ্টি বিতরণ হইতেছে, গেরুয়া পতাকা উঠতেছে, ভাইরাল পুষ্টের বন্যা বইতেছে। হিন্দুত্ববাদ জিন্দাবাদ, হিন্দুত্ববাদ চিন্তাবাদ, গোমাতার জয় হইল, এই বলে উৎসবে মিষ্টি বিতরণও চলতেছে। সেই কান্নার কথা কেউ বলতেছে না, আজকে আমরা বলবো, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। একটু থামেন, চাটা রাখেন, একটা সহজ প্রশ্ন করি আপনাদের। এই গরু জন্মাইল কে? কোথা থেকে জন্ম হলো? আসলে কোনই এক গ্রামে, কোনই এক ছোট্ট গোয়ালে, রামপ্রসাদের খামারে, অথবা সুরেশ মাহাতির উঠানে, বিনোদ ছন্দের গোয়াল ঘরে। বন্ধু, আসলে এরা কারা? আসলে এরা হিন্দু, এরা দরিদ্র কৃষক, এরা প্রান্তিক কামারি, এরা সেই মানুষ যাদের নাম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে না, কোনো মিষ্টি বিতরণ গ্রুপে আসে না। এরা সাধারণ কৃষক, দরিদ্র হিন্দু। বন্ধু, এদের একটা দিনে কথা বলি আপনাদের, আপনারা বুঝতে পারবেন ওরা কত কষ্ট করে এই গরুগুলা উৎপন্ন করেছে। ভোর 5টায় উঠে, ঘুম থেকে উঠে গোয়াল ঘর পরিষ্কার করে, কনকনে শীতে ঘর উঠায়, মাঠ থেকে ঘাস কাটে, পশু ডাক্তারের কাছে ছুটে যায়, রাতে হিসাব মেলায় কতটা আজকে খরচ হলো। এইভাবে খাটে তাদের 12টা মাস, 365 দিন, দিনের পর দিন এভাবেই তাদের হিসাব কষে চলে। বন্ধু, টাকা কোথায় পেল? এই পরিশ্রমের জন্য টাকাটা কোথা থেকে আসলো? অবশ্য কোনো জায়গা থেকে এসেছে। সেটা কি জানেন? মহাজনের কাছ থেকে তোরা শুধু ঋণ নিয়ে, কখনো ব্যাংক থেকে, কখনো জমি বন্ধক রেখে, মহাজনের কাছ থেকে। কিন্তু কেন? কারণ একটাই, ঈদের বাজারে গরু বেচবে, ভালো দাম পাবে, সেই টাকায় তার ঋণ পরিশোধ করবে, ছেলে মেয়ের স্কুলের বেতন দেবে, মেয়ের বিয়ের জন্য জমি কিনবে, মেয়ের বিয়ের জন্য খরচ করবে, নতুন বছরে আবার ঘুরে দাঁড়াবে। এটাই ছিল একজন গ্রামের কৃষকের স্বপ্ন, একজন দরিদ্র কৃষকের স্বপ্ন। এটাই ছিল একমাত্র পরিকল্পনা। এইবার আসুন, মুসলমান ক্রেতা আসতেছে না কেন বাজারে? বন্ধু, কেন আসবে? যার জীবনের কোনো নিরাপত্তা নেই। গরু নিয়ে রাস্তায় বের হওয়া মানে গুরক্ষকের লাঠির বাড়ি খাওয়া, পুলিশের হেপা খাওয়া, মিথ্যা মামলার আতঙ্ক হওয়া, লিঞ্চিং এর ভয়। নিজের জীবন বাজি রেখে কেউ কি গরু কিনতে যাবে? কখনো যাবে না। এটাই স্বাভাবিক।
আর এটাই মানবিক। বন্ধু, তাহলে গ্রামে সেই রামপ্রসাদে গুরু এখন কোথায়? নিশ্চয়ই গোয়ালে বইসে আছে, খাইতাছে, ঘুমাইতাছে, কিন্তু কিনতাছে না, বিকাইতেছে না। মহাজন এসে দরজায় দাঁড়াই আছে। কিস্তির টাকা সময় পার হইয়া গেছে, সুদ বাড়তেছে প্রতিদিন দিন। রামপ্রসাদের রাতের ঘুম নাই, তার স্ত্রী চুপ করে কাঁদতেছে, তার ছেলে স্কুলে যেতে পারছে না বেতনের জন্য। বন্ধু, এসব পরেও গুমাতা তো বাঁচল, কিন্তু গুমাতার ফালককে কি হলো? গুমাতার ফালক সে এখন পথে বসে আছে, নীরবে, নিঃশব্দে, একাকী হয়ে। শুধু রামপ্রসাদের কথা না, পুরো পশ্চিমবঙ্গের কথা বলি, পুরো কলকাতার কথা বলি। ভারতের পশুপালন শিল্পের বড় একটা অংশ নির্ভর করে কুরবানির বাজারের উপর। এই বাজারে ক্রেতা কে? কোন হিন্দু না, কোন বৌদ্ধ না, কোন নাচারা না, সবাই মুসলমান। বিক্রেতা বেশিরভাগই হিন্দু কৃষক, দরিদ্র কৃষক। এই সম্পর্কটা ছিল পারস্পরিক, এই সম্পর্কটা ছিল অর্থনৈতিক, এই সম্পর্কটা ছিল মানবিক। আজকে সেই সম্পর্কটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ফলাফল কি হয়েছে? হাজারো রামপ্রসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্রামীণ অর্থনীতি ধুঁকতেছে, ছোট্ট কামারিরা পথে বসতেছে। আর যাই এই পরিস্থিতি তৈরি করেছে, তারা কি করে জানেন? তারা নিরাপদে আছে, শহরে আছে, এসি করে বসে ভাইরাল পুশ করতেছে। ঘুমাতা এবার রক্ষা পেল। এইবার একটা কঠিন কথা বলবো আপনাদের, মন দিয়ে শুনেন। সাম্প্রদায়িকতা কখনো কোনো শুধু এক পক্ষ মরে না, সে মারে সবাইকে। কিন্তু সবার আগে মরে কে জানেন? নিজের লোককে মারে, দুর্বল মানুষকে মারে, দরিদ্র অসহায় মানুষকে মারে, প্রান্তিক মানুষকে মারে। ইতিহাস এটাই বলে। 1947 থেকে শুরু করে এখন পর্যন্ত ইতিহাস এই কথাগুলি বলে। 1947 সালের দেশভাগের সময় কে মরছিল? সবার বেশি কারা মারা গেছিল? নিশ্চয়ই আপনারা বলবেন রাজনীতিবিদরা। নো, নেভার, রাজনীতিবিদরা নয়। তারা ছিল সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, সাধারণ শেখ, শিখরা, সাধারণ মানুষরা, অভাবী অসহায় মানুষরা। কোন রাজনীতিবিদরা বেশি মারা যায়নি, গোটা কয়েকজন রাজনীতিবিদ মারা গিয়েছিল। আর বেশিরভাগ সাধারণ মানুষ, সে হিন্দু ছিল, সে শিখ ছিল, সে নাসারা ছিল, সে বৌদ্ধ ছিল, সে মুসলমান ছিল। যারা একসাথে বাজার করত, বাজারে যেত, গ্রামে আড্ডা দিত, চার দোকানে চা খেত, একে অপরের বিপদে পাশে দাঁড়াতো। আজকেও সেই একই খেলা চলছে, ঘৃণা ছাড়ানো হচ্ছে ক্ষমতার জন্য, ভোটের জন্য, নিজেদের স্বার্থের জন্য। এক অপরের মধ্যে, একদম অন্য ধর্মের মধ্যে ঘৃণা রূপান্তর ছড়ানো হচ্ছে। আর আমি বলি, তা হচ্ছে রামপ্রসাদ। বলি হচ্ছে কে জানেন? রাজনীতিবিদরা ঘৃণা ছড়াচ্ছে একে অপরের মধ্যে। কিসের জন্য? ভোটের জন্য, রাজনীতির জন্য, ক্ষমতার জন্য। আর এর ফলাফল ভোগ করছে কারা? বলি হচ্ছে ওই যে গোয়ালের মালিক, গরুর মালিক রামপ্রসাদ। আর খে? করিম চাচা, রহিম চাচা, আমি মুজাহিদ, সুরেশ ভাই, রহিম ভাই, হরিমুল্লাহ, সলিমুল্লাহ, আরো অনেকে। আর তারা কি করছে? রাজনীতিবিদরা ওই যে শহরে এসির বাতাস খাচ্ছে, ভাইরাল স্ট্যাটাস দিচ্ছে, পুশ করছে। অর্থাৎ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বলি পাচ্ছেন আপনি আর আমি, আমরা। আর তারা ঠিকই এসি বাতাস খাচ্ছে। বন্ধু বলুন তো, রামপ্রসাদের আসল শত্রু কে? মুসলমান নাকি তারা? একটু গভীরভাবে ভাবেন, চিন্তা করেন। রামপ্রসাদের আসল শত্রু কি সেই মুসলমান? কখনো না। সে প্রতি বছর তার গরু কিনত, সেই ন্যায্য দাম নিত, যার সাথে দরদাম করতে করতে বাজারে চায়ের দোকানে বসে এক কাপ চা খেত। নাকি তারা আসল শত্রু সে, যে হোয়াটসঅ্যাপ মিষ্টি বিতরণ করেছিল? কিন্তু রামপ্রসাদের ঋণের খবর রাখে না কেউ, তার ছেলের পড়াশোনার খোঁজ কেউ নেয় না, তার পরিবারের কষ্টার কথা কেউ নেয় না।
তার মেয়ের বিয়ের কথা কেউ বলে না, কেউ জানে না, কেউ খবর রাখে না। উত্তরটা আপনি নিজেই জানেন, অঙ্কটা আপনি মিলিয়ে নেবেন, হিসাবটা আপনি করবেন, ফলাফলটা কমেন্ট বক্সে আপনি আমাকে জানিয়ে দেবেন। বন্ধু, এইবার একটু পিছনের দিকে যাই, আমাদের শিকড়ের কাছে। এই সমাজের হিন্দু আর মুসলমান কতশো বছর ধরে একসাথে বসবাস করতেছে, একই মাটিতে, একই আকাশের নিচে, একই নদী পানি খেয়ে বেঁচে আছে। দুর্গাপূজায় মুসলমান প্রতিবেশী এসে মিষ্টি খেয়েছে, ঈদে হিন্দু বন্ধু এসে সেমাই খেয়েছে, মহরমে একসাথে সুখ পালন করেছে, দীপাবলিতে একসাথে আলো জ্বালানো হয়েছে। এটাই ছিল আমাদের সংস্কৃতি, এটাই ছিল আমাদের পরিচয়, এটাই ছিল আমাদের শক্তি। বন্ধু, কথায় আছে, ধর্ম যার উৎসব তার, কিন্তু মানবতা সকলের। আমি মুসলমান হলে আমার ঈদ আমার জন্য, তুমি হিন্দু হলে তোমার পূজা তোমার জন্য, সে খ্রিস্টান হলে তার বড়দিন তার জন্য। কিন্তু একজন মানুষ হিসেবে আমরা সবাই এক, একই মাটির সন্তান, একই দেশের সুনাগরিক, একই স্বপ্নের অংশীদার। মানুষকে ধর্ম দিয়ে বিচার করো না, মানুষকে তার কর্ম দিয়ে বিচার করো। মানুষের ধর্ম দিয়ে বিচার করা সহজ, কিন্তু মানবিকতা, একজন মানুষকে জানতে হলে তার ধর্ম জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো সে কেমন মানুষ, সে কি সৎ ছিল, সে কি পরোপকারী, সে কি তার প্রতিবেশী পাশে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি আসল। আর প্রতিবেশী কি মুসলমান ছিল না হিন্দু ছিল, ধর্ম দিয়ে তাকে প্রশ্ন করো না। বন্ধু, শুধু কষ্ট পেলে হবে না, শুধু রাগ করলে হবে না, কিছু একটা করতে হবে, করে মানুষকে দেখাতে হবে, জনসমাজকে দেখাতে হবে। এই সম্পর্কে আমি কয়েকটি লাইন বলি। এক, আপনার প্রতিবেশীকে চিনুন, সে হিন্দু বা মুসলমান, তার সাথে কথা বলুন, তার পরিবারে খোঁজ নিন, বিপদে তার পাশে থাকুন, এটাই মানবিকতা। কারণ আপনার প্রতিবেশী আপনার ধর্মের না হলেও সে আপনার কাছের মানুষ, নিকটের মানুষ। দুই, ঘৃণার পোস্ট শেয়ার করার আগে একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা শেয়ার করলে লাভটা কার, এটা শেয়ার করলে কার ফায়দা হবে, এটা কি আসলে সত্য, এটা কি আমার প্রতিবেশীকে আঘাত করবে? যদি উত্তরটা হ্যাঁ হয়, কখনো শেয়ার করবেন না, কারণ এক মুহূর্তের শেয়ার কারো জীবন নষ্ট করে দিতে পারে। নাম্বার 3, প্রত্যেক ধর্মকে সম্মান করুন। আপনার ধর্ম আপনার কাছে পবিত্র, তার ধর্ম তার কাছে পবিত্র। এই পবিত্রতাকে সম্মান করুন। ধর্ম কখনোই ঘৃণা শেখায় না, ঘৃণা শেখায় মানুষ, স্বার্থান্বেষী মানুষ। ধর্মের নামে ঘৃণা ছড়ানো মানুষকে চিনে রাখুন, চিনুন, তাদের সম্পর্কে জানুন, তাদের থেকে 1000 হাত দূরে থাকুন। 4, রামপ্রসাদের গল্পটি বলুন, এটা সত্য ছড়িয়ে দিন মানুষের মধ্যে। কারণ যে সমাজে সত্য লুকিয়ে থাকে, সেই সমাজ ঘৃণায় বেড়ে যায়। আর যে সমাজ সত্য কথা বলে, সেই সমাজ এগিয়ে যায়। ফার্স্ট, মানুষকে মানুষ হিসেবে দেখুন, তাকে হিন্দু হিসেবে নয়, তাকে মুসলমান হিসেবে নয়, তাকে খ্রিস্টান হিসেবে নয়, তাকে বৌদ্ধ হিসেবে নয়, শুধু মানুষকে মানুষ হিসেবে দেখুন। এই দেশের নাগরিক হিসেবে দেখুন, এই মাটির সন্তান হিসেবে দেখুন, এই সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানুষকে দেখুন। আমি শেষ করব, আর দীর্ঘায়িত করব না, শেষে কয়েকটি কথা বলি, শেষ করব। রামপ্রসাদের গুরু এখন কিন্তু গোয়ালি আছে, মহাজনের ঋণ এখনো শেষ হয়নি, কিন্তু রামপ্রসাদ এখনো হাল ছাড়েনি, কারণ সে জানে পরিশ্রম আর সততার জয় হয়, পরাজয় হয় না। কিন্তু সেই জয় আসে যখন সমাজে একসাথে বসবাস করে, একসাথে থাকে, তখন হিন্দু আর মুসলমান পাশাপাশি বাঁচে, যখন ক্রেতা আর বিক্রেতা একে অপরকে বিশ্বাস করে, যখন প্রতিবেশীকে কষ্টটা বুঝে, প্রতিবেশীর হক না মেনে প্রতিবেশী কষ্ট বুঝে, তখনই মানুষ
এক সমাজে বসবাস করে। সাম্প্রদায়িকতা কখনো দেশটি গড়ে না, দেশ গড়ে মানুষ। ধর্ম কখনো বশ করে না, মানুষই দেশটি গড়ে একসাথে। ভাই, তাই আজকে একটা কথাই বলবো, আপনার ধর্ম আপনি রক্ষা করুন, আপনার উৎসব আপনি পালন করুন, আপনার বিশ্বাস আপনি অটল থাকুন, কিন্তু পাশের মানুষটার হাতটা শক্ত করে ধরুন, সে যে ধর্মেরই হোক। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একই পথে যাত্রী, এক পৃথিবীর যাত্রী। একসাথে এসেছি, একসাথে যাব। মাঝখানে এই সময়টুকু ঘৃণায় নষ্ট কি করব, নাকি ভালোবাসায় ভরিয়ে দিব? সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত আপনার। জয় মানবতা, জয় উপসী হিন্দু বন্ধু, জয় উপসী হিন্দু খামারি, যার কথা কেউ বলে না, কেউ শুনে না। আজকে আমি বলেছি, আপনারা বলুন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে।